তিনটি কাজ দ্বারা মানুষ তার জীবনের সকল গুনাহ মাফ করে নিতে পারেন: ইসলাম গ্রহণ, হিজরত এবং হজ। হজ করার আগে তুমি অবশ্যই সগীরা এবং কবিরা গুনাহ মাফ করে নিতে পারো, আর হজের মাধ্যমে তা মাফ হয়ে যায়। কিন্তু যখন হজ করতে যাবে কবুল হজের জন্য, তোমার অবশ্যই তুমি কারো হক নষ্ট করেছো কি না, কেউ তোমার থেকে কষ্ট পেয়েছে কিনা তার দাবি কিন্তু আদায় করে নিতে হবে। আল্লাহর উপরে ভরসা করে গেলে চলবে না। আল্লাহ চাইলে সব কিছুই সমাধান করে দিতে পারেন, কিন্তু তুমি যদি তার হক আদায় করো তা ঠিক করে দিয়ে যাবে, এবং তার থেকে কোনো কষ্ট পেলে তার থেকে মাফ নিয়ে দোয়া নিয়ে যাবে। এই তো বন্ধুরা, আর একটা হজি বা হাজি যারা হজ করতে যায়, তাদের একজন মানুষ 400 পরিবারের জন্য দোয়া করতে পারেন এবং তার দোয়া কবুল হয়। এবং সে কিনা নিজের পরিবার হোক বা যে কোনো পরিবারের জন্য হোক, 400 মানুষের পরিবারের জন্য দোয়া করতে পারেন। আর দোয়া কবুলের পর এমন একটা অবস্থা হবে যখন মনে হবে তুমি সবে মাত্রই দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, নিষ্পাপ একটা শিশুর ন্যায়। তোমার তখন কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি রুমা আফরিন আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি আমার সকল লাভিয়ার ভিউয়ার্সরা ভালো আছো। এই তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর এই তো সকাল সকাল কিন্তু অনেক কাজ করে নিয়েছি আজ। দেখো সকালে ঘুম থেকে উঠে দেশের কাজ বুঝতেই পারছো, যে ঘুম থেকে উঠে যেহেতু একটু শিশির হালকা ঠান্ডা পড়ছে, হালকা কাপড়গুলি ভিজা থাকলে তা হচ্ছে আগে শুকাতে দিতে হবে। দেন যেহেতু ছোটো বেবি আছে, তার কাপড় যেগুলি আছে, খেতা বালিশ যেগুলি আর কি হিসু করে, ওগুলিও একটু ক্লিন আউট করে নিয়েছিলাম। আর চাপ কলে আজকে পানি দিচ্ছি, কারণ শীতের সময় চাপ কলের পানিগুলো খুব ঠান্ডা না, গরম হয়, যার কারণে হাতে কিন্তু লাগে না, মানে খুবই ভালো লাগে, কুসুম গরম পানির মতো থাকে। আর যেহেতু আমি একটু ঠান্ডার প্রবলেম, তাই একটু চাপ কল দিয়েই করছি। গত 2 দিন কিন্তু টিপ কল বা চাপ কলে পানি দিয়ে করছিলাম, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগতো। এই তো আম্মু পাশাপাশি কাজ করছিল। আজকে সকালে নাস্তা হচ্ছে বোয়া ভাত আর হচ্ছে তোমার ভর্তা, 2-3 ধরনের। খুব মজার খাবার, শীতে কিন্তু গরম বোয়া ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে খুব ইন্টারেস্ট বা মজাই লাগে। এই তো আম্মুকে ওখানে কাজ করতে দিয়ে আমি পাশাপাশি কিছু কাজ করে নিচ্ছি, যেহেতু সকালে আম্মু সব কাজগুলি করে। তো ভাবলাম আম্মু যেহেতু রান্না চড়াই দিছে ওইখানে, তো আমিও একটু হেল্প করতেছিলাম। তো এখানে এসে আমি আদার কাজগুলি করি। এগুলো হচ্ছে গাছের পাতায় যে ঝাড়ু দিয়ে এগুলি সব কিছু একসাথে করছে। দেশে কিন্তু অনেক কাজ, বিশ্বাস করো, ঘরে থেকে বাইরের কাজটাই বেশি। তো এগুলি রাত বিকেলে কিন্তু বিকেলে মানে সন্ধ্যার আগে আমরা সব কিছু এগুলি ভুরিয়ে রাখি, মানে একসাথে চাপিয়ে রাখি। তারপরে সকাল হলে আবার একটু আলো হলে এরকম করে ছড়িয়ে দেই। হাতে একটা কাঁচি নিয়ে ছড়াইতেছিলাম, গতকাল এই পা দিয়ে ছড়াইতে যেয়ে আমার পাটা অনেকখানি কেটে গেছে। তারপরে আম্মু বলতেছে তুমি হাত দিয়ে পাতে দিলে, আজকেও লাগছে একটু ব্যথা, কিন্তু এই যে কাঁচি দিয়েই আর কি বেশি কাজটা করছি। এভাবে ছড়াই দিয়ে পুরাটা মেলা দিছিলাম, অনেকটা সময় লাগে। আবার পুরা বাড়িটা চারপাশে একটু ঝাড়ু দিছি। হাতটা মনে করে একবার লাল টকটক হয়ে গেছে, কারণ যেহেতু এই কাজগুলি আমি আগে কখনো করি নাই। আর আমার কাছে সবসময় মনে হয় পারিব না এই কথাটা বলিও না, কেন একবার না পারলে দেখা শতবার, কেন পারিব না তাহা ভাবো একবার। আসলে সত্যি কবিতাটা কঠিন একটা কবিতা লিখছে। আসলে চেষ্টা করলে কোনো কিছুই না আর মধ্যে থাকে না, আমরা অবশ্যই পারি, কেন পারবো না বলো। ইচ্ছা থাকলে, উপায় থাকলে যে আমি পারি না বা পারবো না এই একটা ভূমিতা না নিয়ে চেষ্টা করলে একবার জায়গায় 2বার, বিশ্বাস করে একদিনে অনেক কিছু শেখা যায়। একটু একটু করে 3 দিনের দিন তোমার কমপ্লিটভাবে হয়ে যায়। আর এই যে আমি পাতাগুলি সব কিছু এলোমেলো করে ছড়িয়ে দিয়েছি, এটা রোদে শুকিয়ে যাবে। 2-3 দিন শুকানোর পর কিন্তু এটা হচ্ছে যেহেতু লার্কি চুলা রান্না হয় সকালে, মানে মূল রান্নাটা কিন্তু লার্কি চুলাই হয়, মাটির চুলা যেটা। তো ওই পাতা আর লার্কি দিয়ে হয়ে যায়। আর শীতে কিন্তু সব গাছের পাতা ঝরে যায়, আবার নতুন করে পাতা হয়, যার কারণে শীতের এই পাতা আর হচ্ছে গাছের ছাল পাকলা এগুলি দিয়ে কিন্তু রান্নার জন্য অনেক অংশ লার্কি জমিয়ে রাখা হয়। গ্রামে অনেক টেকনিক আছে। আল্লাহর প্রত্যেকটা জিনিসের যে কত কুদরত আর কত মহিমা, বিশ্বাস করে চিন্তা করলাম যে একটা জিনিসও ফেলনা না। আল্লাহ প্রত্যেকটা কাজই আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে গাছ থেকে দেখো পাতা ঝরে, পাতাগুলি রান্নার কাজে ব্যবহার হয়, রান্না করে আমরা খাই। ইভেন গাছে ফল হয়, শাকসবজি হয়, ইভেন গাছের কাঠটা দিয়েও আমরা বিভিন্ন কাজে লাগাই। প্রত্যেকটা জিনিসে কুদরতের কোনো শেষ নেই। তা শুকরিয়া শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আদায় করতে হয়। না হইলে তো আল্লাহর উপর শুকরিয়া আদায় না করলে আল্লাহ কিন্তু খুশি হয় না। কারণ কি, এত কিছু করার পর যদি আমরা শুকরিয়া আদায় না করি, তাহলে কিসের জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। দেখো আম্মু কিন্তু পাটায় এখন শুটকি ভর্তা বাটবে, ধইনা পাতা ভর্তা করবে, আর হচ্ছে বাদাম ভর্তা। বাদাম ভর্তা আমি কখনো খাইনি, এই ফার্স্ট খাইছি। মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, বাট যেহেতু একটু ফার্স্ট খাইছি একটু কেমন যেন লাগছে। বাদাম আমার এমনি খেতে অনেক মজা লাগে, লবণ দিয়ে, ঝাল ঝাল লবণ দিয়ে। আর এই যে খিচুড়িটা একটু উল্টা পাল্টা দিতেছিলাম, আম্মু বলতেছিল একটু দেখো হয়েছে কিনা, একটু এলোমেলো করে দাও, কিন্তু আমি পারতেছিলাম না। এক হাত দিয়ে মোবাইল, আর এক হাতে হচ্ছে তোমার মানে অনেক বেশি খিচুড়ি ছিল, তার কারণে একটু কষ্ট হয়েছে। দেন এই যে খিচুড়িটা হয়ে যাওয়ার পর আমি ভাতটা বসাই দিছি, আম্মু পানি রেডি করে রাখছিল। এখন চুলা জালটা দিয়ে দিব। আগে কিন্তু চুলা জাল দিতে পারতাম না, এখন আমি একটু একটু করে শিখে গেছি। একটু কষ্ট হয় ফার্স্ট টাইমে জ্বালাইতে গেলে, কিন্তু জ্বালানো চুলা আবার ধরাইতে খুব সহজ।
এই তো বন্ধুরা, অনেক কথা বলে নিয়েছি, অনেক বকবক করে নিলাম। আর আজকে আমার মনটাও খুব ভালো আবার খারাপ, দুইটা আমি কি জানি না, কিন্তু আমি যখন মেন্টাল মানে সব কিছু ডিসাইড করি যে আমি এই কাজটা করবো, ওইটাকে আমার কমপ্লিট করে নিতে হয়। আজকে কোনো ইন্টারেস্ট বা কোনো ছিল না যে কোনো ভিডিও দিব বা কথা বলবো, মনটা অনেক খারাপ ছিল। বাট যখন এখানে আসছি আমার মনটা প্রপারলি ভালো হয়ে গেছে। আর এই তো সুন্দর সুন্দর করে তোমার সাথে কথা বলে সব কিছু শেয়ার করে নি। আর কথার ফাঁকে ফাঁকে আরেকটা কথা বলে দিচ্ছি, আমার সকল লাভিয়ার ভিউয়ার্সরা, জানি না আসলে আমার চ্যানেলের কী হয়েছে বা আমার কী হয়েছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। কিছু চ্যানেলে কিছু ভিডিওতে ভিউ হচ্ছে, কিছুতে আসলে ভিউ খুঁজেই পাইতেছি না, আমি কাউকেই দেখতেছি না। কেন এরকম হচ্ছে, হয়তো আমার এইখানে এক এক জায়গার অবস্থানের কারণে হয়তো আমার চ্যানেলটার এই অবস্থা, জানি না আসলে এটা ঠিক করতে আমার কতদিন লাগবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে। আর এই তো দেখো, আমি কিন্তু এখন খেতে বসে গেছি, আমি, আমার ভাই, আমার মা, আর এই যে আব্দুল্লাহ উঠছে, নূর উঠছে, সবাইকেই কিন্তু খাওয়াই দিতেছি। ওদের জন্য হচ্ছে ডিম দিয়ে খাওয়াবো, আব্দুল্লাহ হচ্ছে ডিম দিয়ে আর এই যে ভর্তা একটু দিয়ে খাবে, আর আমরা হচ্ছে এই যে ভর্তা দিয়ে এভাবে খেয়ে নিব। তারপরে কাজ শেষ করে, অনেক কাজ শেষ করেছি, এটা হচ্ছে বিকেলের দিক থেকে কিছু অংশ। এইখানে এটা আগে করা ছিল ফুটেজটা, তো ওইখানে অ্যাড করে নিয়েছি তোমাদের দেখানোর সুবিধার্থে। এই তো বন্ধুরা দেখো, আমি কিন্তু কিছু অর্ডার ডেলিভারি ছিল, অর্ডার তোমার হচ্ছে এটা কুমিল্লা লাকসাম যাবে আর কি, কুমিল্লায় পাঠাবো। আর একটা হচ্ছে তোমার শরীয়তপুর হচ্ছে একটু সদরে পাঠাবো। তো ওইখানে দুইটা পার্সেল ছিল, একটার মধ্যে 6টা আর একটা প্যাক ছিল, আর একটার মধ্যে 10টার মতো ছিল, কিন্তু কমপ্লিট হয়নি আসলে, ক্রিমে শর্ট পড়ে গেছে। তো আজকে একটা পার্সেল শুধু ডেলিভারি দিব, যেটা হচ্ছে কুমিল্লায়। এই ক্রিমগুলি এখন রেডি করে নিয়েছি, এখন এগুলি আমার ছিল, আব্দুল্লাহ কিন্তু অনেকটা হেল্প করছে, যেহেতু এগুলি বানানো হওয়ার পরে আমি এখন এটাকে প্যাকিং করে দিব। আর আমার ক্রিমের একটা বিশেষত্ব হচ্ছে, আমার ক্রিমটা যারা ইউজ করে তারা কিন্তু কেউ বলতে পারবে না যে ক্রিম দিয়ে ক্রিম সুন্দর হয়ে গেছি, কারণ আমারটা ন্যাচারালভাবে কাজ করে, আস্তে ধীরে সুন্দর হয়, কিন্তু এমনভাবে সুন্দর হবে তুমি কিন্তু বুঝতেই পারবে না যে আমি ক্রিম দিয়ে সুন্দর হয়েছি, ভাববে হয়তো আমি আস্তে ধীরে গ্লোটা আসতেছে। আর এটা এত গ্লো হয় দিতে দিতে, মানে এত হোয়াইটিং একটা শেডো আসে, অসাধারণ, বিশ্বাস করো যারা ইউজ করে। আর আমি ভাই এত কিছু ইউজ করি না, আমি অনেক কাজ জানি, কিন্তু নিজের মতো করে যে নিজে একটা তৈরি করবো, এত কিছু করার পরে দেখবা না, কয় না কি বলে, একটা শ্লোক আছে, মানে অনেক কথা বলে যে যারা নাকি জামা কাপড় সেলাই করে, যা ঘর বানায়, তাদের ঘরে নাকি চাল থাকে না। আমি জানি না, যদি শ্লোকটা কেউ পারো অবশ্যই আমাকে জানিয়ে দেবে কমেন্টসে। কি টুন্ডা নাকি হয়, মনেই করতে পারতেছি না, দ্যাট যাই হোক, আচ্ছা ওই কথা বাদ দিলাম, যেটা না পারি সেটা না বললাম। তো আসলে যে যেটা কাজ পারে দেখবা সে সেটার প্রতি কিন্তু নিজেকে ওইভাবে পরিপাটি রাখে না বা করে না। আমি সব কিছু করতে করতে ব্যস্ত থাকি, কারণ নিজের পরিপাটি করা, নিজেকে সময় দিয়ে সংসারে, যে বলি না আমরা সাংসারিক মেয়েরা নিজের যত্ন নিতেই ভুলে যাই, কিন্তু তারপরও আমি কিন্তু যতটুকু পারি ততটুকু একটু একটু করে যত্ন নিই, কিন্তু প্রপারলি যত্নটা আসলে নেওয়াই হয় না, নেওয়া উচিত। কারণ অসুস্থ হয়ে পড়ে থাকলে কিন্তু কেউ থাকে না, আমি না থাকলে আমার সংসার, আমার সন্তান, স্বামী কী হবে, সেটা যদি কি একবার মন থেকে চিন্তা করি, তাহলে নিজেকে সুস্থ রাখা এবং নিজেকে পরিপাটি রাখা, ঠিক রাখা অন্তত জরুরি হয়ে পড়বে। যাই হোক বন্ধুরা, অনেক ধরনের অনেক কথা বলে নিয়েছি, আর কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলো করে দিয়েছি। আর গত ভিডিওতে জানি না কেন এত একটা ভিউ আসলো না, আর তেমন কমেন্টস, অনেক আপিরা, অনেক আপুরা আছে, মানসুর আপু বলেছিল, তারপরে আর কয়েকটা আপি বলেছে আপু তোমার কমেন্টস বক্সটা বন্ধ ছিল। আমি সব ঠিকঠাকভাবে দিয়েছিলাম, কেন কমেন্টস বক্সটা বন্ধ হয়েছে, অনেকক্ষণ পর্যন্ত আমি দেখছি কোনো মেসেজ আসতেছিল না, অনেকবার ঠিকঠাক করার পরে। আর এখানে অনেক নেটের প্রবলেম হয়, কি বলবো, নেটওয়ার্কের কারণে ভিডিও যে দেখতে গেলে অনেক সময় জায়গা, একটা মোবাইল দিয়ে এত কিছু করতে গেলে আসলে খুব হয়রানি হয়ে যায়। ভাবছিলাম আরেকটা মোবাইল কাভার করব, কিন্তু ওই টাকাটাও খরচ করে ফেলেছি, যেহেতু হাতে একটু টানাটানি ছিল। যাই হোক, কিনতে হবে, কারণ আমার সকল লাভিয়ার ভিউয়ার্সদের সব কিছু দেখতে গেলে, সব ভিডিওগুলি সব কন্টিনিউয়াসলি, সবার ভিডিওগুলি যদি সবার চ্যানেল ভিজিট করতে হয়, তাহলে কিন্তু দুইটা মোবাইল আসলে লাগেই, যার ল্যাপটপ আছে সে তো এভাবেই পারে। জানি না কীভাবে কী করব, আমার জন্য সবাই অবশ্যই দোয়া করবে। আর এই যে একটা হেয়ার প্যাক, এটা কিন্তু চুলের জন্য অনেক ভালো, এই প্যাকটা দিলে চুলের শাইনিস, তারপরে চুলের রাফ একটা থাকে, রাফটাও চলে যায়, ইভেন হচ্ছে চুল গজাতে সহযোগিতা করে। আর এটা কিন্তু আমি ক্লাস ম্যাট্রিকে ধরো 9-10-এ থাকতেই কাজগুলি শিখেছিলাম। 2টা কোর্স কমপ্লিট করার পর আমার এখানে প্রায় অনেকটা বয়স, মানে এই কাজের প্রায় তোমার 10 বছরের উপরে হয়ে গেছে অলরেডি। আমার এখানে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আমার সব কিছু এটার মধ্যে। এই তো আমার কাছে খুবই ভালো লাগে, কারণ একটু একটু করে শিখে আমি কিন্তু সরাসরি অ্যাপ্লাই করেছি, প্রত্যেকটা কাজ করার সাথে সাথে কিন্তু প্র্যাকটিক্যালি আমি অ্যাপ্লাই করি, যার কারণে কি জানো, একটা অভিজ্ঞতা করতে আর অর্জন করতে কিন্তু সময়টা অনেকটা করতে করতে বোঝা যায় আসলে এই জিনিসটার সাথে এটা অ্যাড করলে এভাবে বেটার হবে চুলের জন্য, ফেসের জন্য, মুখের জন্য, হাতে পায়ের জন্য। তো এভাবে ক্রিম, লোশন সব কিছু আর কি সুন্দর করে এইগুলি কাজগুলি শিখে নিয়েছি। এখন কিন্তু আমি একটু একটু করে ঘরে বসে আর্ন করতে পারতেছি, আমার কিন্তু বাইরে মুভ করতে হইতেছে না, সব কিছু থেকেই 2 টাকা করে ইনকাম করলে দেখা যায় আমার 5 থেকে 10 টাকা এসে পড়বে।
তাহলে একটা মেয়ে মানুষের জন্য এর বেশি লাগে না, 2 থেকে 5 হাজার টাকা হলে হাত খরচের এনাফ। তার সংসার সন্তানকে চালাইতে খুব ভালোই লাগে, মজা লাগে। কারণ নিজে 2 টাকা আর্নের সংসার যখন ইনভেস্ট করি বা ভাঙি, বিশ্বাস করে মনটা এত উৎফুল্ল থাকে, খুবই ভালো লাগে। আর মনটাও কাজের প্রতি না আগ্রহটা আরেকটু বেড়ে যায়। যেমন ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যখন কাজ করি তখন দেখি যে আপিরা কনভিন্স করতেছে, সুন্দর সুন্দর কথা বলতেছে, তখন কিন্তু কাজের স্পিডটা বেড়ে যায়। ইভেন এভাবেই সংসারের কাজের প্রতি যখন করতে করতে কিছু আর্ন করার ওয়ে এসে পড়ে, তখন কিন্তু সংসারের প্রতি ভালোবাসাটা আর কাজের ধরনটা একটু বেড়ে যায়। এই তো বন্ধুরা, কথা বলতে বলতে আমিও নিজে হাঁপায়ে গেছি, অনেক কথা বলে ফেলেছি। এখন পার্সেলটা ডেলিভারি করার জন্য ঠিকানাটা লিখে নাম্বার আর দিয়ে দিচ্ছি। ছোট ভাইকে বলছি তুমি এটা আজকে পার্সেলটা ডেলিভারি দিয়ে আসো আর কমপ্লিট করে নাও। এই তো বন্ধুরা, অনেক ধরনের অনেক কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবে। আর প্রত্যেকটা আপিদের অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আমি ইনশাল্লাহ তোমাদের সব সময় পাশে থাকবো। আর আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের ভালো এবং সুস্বাস্থ্য কামনায় আজকে আমার এই মিনি ব্লগ জার্নিটা এখানেই শেষ করছি।